বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন আপনি। ভালো কাজ করেছেন কিন্তু ফল মিলেছে উল্টো। যাদের উপকার করেছেন তারাই আপনার অপকার করেছে। ফলত মানুষের ওপর থেকে বিশ্বাস ভরসা উঠে গেছে। জীবনকে অসহ্য মনে হয়। আপনার মনের অবস্থা যদি এরকম হয়ে থাকে তাহলে আজকের পর্বটি আপনার জন্যই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছিলেন মানুষকে ভালোবাসার কথা, জীবজ্ঞানে শিব সেবার কথা। কিন্তু মানুষকে ভালোবেসে আপনি তার ফল পেয়েছেন একেবারে উল্টো। তাহলে কি ঠাকুর ভুল ছিলেন? আসলে কি বলেছিলেন ঠাকুর? জেনে নেব আজকের পর্বে। আপনার সাথে আজ পর্যন্ত যে বা যারা বিশ্বাসঘাতকতা করেছে সেই বিশ্বাসঘাতকদের মুখগুলো আপনি একবার চোখ বন্ধ করে ভাবুন তো। আপনি দেখবেন যে এরা কেউ আপনার শত্রু নয়, কেউ আপনার অপরিচিতও নয়, প্রত্যেকেই আপনার পরিচিত। আর এই কথাটি একদমই সত্যি কথা যে বিশ্বাসঘাতকতা কোনো শত্রুর কাছ থেকে আসে না, আসে পরিচিত এবং বন্ধুরূপী শত্রুর কাছ থেকে। আপনি যদি একটু পিছিয়ে যান, আপনি রামায়ণের কথাই ভাবুন। বিভীষণ কিন্তু রাবণের নিজের ভাই ছিল, পরিচিত। তারপরে যদি ইতিহাসের পাতা উল্টান, মির্জাফর, সে কিন্তু নবাবের পাশে পাশেই থাকতো। তাই যারা সবসময় আপনার পাশে পাশে থাকে এবং আপনাকে সমস্ত কথায় সমর্থন করে, তারা সকলেই যে আপনাকে খুব পছন্দ করে বা আপনাকে আপন বা নিজের মানুষ বলে মনে করে, এমনটা কিন্তু কখনো নয়। পাশে থাকলেই আপন হওয়া যায় না। আর যারা আপনার প্রত্যেকটি কথাকে সমর্থন করে তারা যে সকলেই আপনার শুভাকাঙ্ক্ষী, এমনটা ভুলও কিন্তু আপনি করবেন না। প্রকৃতপক্ষে যারা আপনার শুভাকাঙ্ক্ষী তারা কিন্তু আপনার মুখের সামনে আপনার সমালোচনা করবে, সব কথায় আপনাকে সমর্থন কখনো করবে না। আর একটি সত্যকে আপনাকে কিন্তু সবসময় স্বীকার করে নিতেই হবে যে আপনার পাশে সময় সময় মানুষের মুখগুলো বদলে যাবে। মানুষ আসবে, মানুষ যাবে, কিন্তু দিন শেষে আপনার জীবন সংগ্রামের লড়াইটা কিন্তু আপনাকে একাই লড়তে হবে। সেখানে কিন্তু অন্ধকারে আপনার ছায়াও আপনার সাথী হবে না। অন্য মানুষদেরকে আশা করা এ তো নেহাতই বোকামি। কিন্তু ভালো থাকতে গেলে, আনন্দে থাকতে গেলে মানুষের প্রয়োজন হবে, এ তো অনস্বীকার্য। চাই সাবধানতা। বিশ্বাসঘাতকদের আপনাকে কিন্তু চিনে নেওয়ার ক্ষমতা থাকা চাই। আর এই চিনে নিতে আপনাকে সাহায্য করতে পারেন একমাত্র তিনি, যার প্রসারিত দৃষ্টি। প্রত্যেকটা মানুষের দৃষ্টি সীমাবদ্ধ, প্রসারিত নয়। আর এই দৃষ্টির সীমাবদ্ধতাকে অতিক্রম করা এ তো মানুষের ক্ষমতার মধ্যে নেই। যার দৃষ্টি সুদূর প্রসারিত, ভূত ভবিষ্যৎ বর্তমান যিনি চক্ষের নিমেষে দেখতে পারেন, আর সেই পরম প্রিয় পরমেশ্বরের কাছে আপনি যদি সমর্পণ করেন, তবেই তিনি সঠিক মানুষকে আপনাকে চিনিয়ে দেবেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তখন দক্ষিণেশ্বর মন্দিরে। অনেক ভক্তরাই ঠাকুরের কাছে এসেছিলেন। ভক্তেরা অনেকে বিদায়ও নিয়েছেন। ঠাকুর দাঁড়িয়ে রয়েছেন। একজন ভক্তকে তখনও ঠাকুর জপের কথা বলছেন। ঠাকুর বলছেন যে জপ করা কিনা নির্জনে নিঃশব্দে তাঁর নাম করা। এক মনে নাম করতে থাকো। জপ করতে করতে তাঁর রূপ দর্শন ঠিক হবে, তাঁর সাক্ষাৎকার হবে তোমার। ঠাকুর বলছেন যে শিকলে বাঁধা একটি কড়িকাঠ গঙ্গার গর্ভে ডুবিয়ে রাখা আছে, আর শিকলের আরেকটি দিক তীরে বাঁধা রয়েছে। শিকলের এক একটি পাইপ ধরে ধরে গিয়ে ক্রমে ডুব মেরে শিকল ধরে যেতে যেতে ওই কড়িকাঠ স্পর্শ করা যায়। ঠিক সেভাবেই জপ করতে করতে মগ্ন হয়ে গেলে ক্রমে ভগবানের দেখা পাওয়া যায়। এখন যদি আপনার মনে এই প্রশ্নটি এসে থাকে যে বিশ্বাসঘাতকদের চেনার সাথে ঈশ্বর দর্শনের কি সম্পর্ক, আর জপ ধ্যানেরই বা কি সম্পর্ক? শ্রীমা সারদা দেবী বলছেন, ভগবান লাভ করলে কি আর হয়, দুটো কি শিং বেরোয়? বাস্তবিকই তাই। যারা ঈশ্বর দর্শন করেন বা ভগবানের সাক্ষাৎ পেয়েছেন তাদের তো আলাদা করে চেনা যায় না। তাদের মাথায় তো দুটো শিং গজায় না। তাদের বাস্তবে যেটি হয় সেটি হলো অন্তর্দৃষ্টি জেগে ওঠে। একজন সৎ এবং সত্যিকারের মানুষ, অর্থাৎ মান এবং হুঁশ সম্পন্ন মানুষে পরিণত হবেন আপনি। আর মানুষ আপনাকে হয়তো ঠকাতে পারে,
আপনার সাথে বিশ্বাসঘাতকতাও করতে পারে। কিন্তু আপনার ভাগ্য তারা কেড়ে নেবে কি করে? আপনার কর্মফল সে তো আপনারই থাকবে। আপনার সরল মন, আপনার ভালো কাজের হিসেব তাদের কাছে নাইবা থাকলো, কিন্তু সেই হিসেব রাখছে সময়। আর আপনি যা যা দিচ্ছেন, আপনার ভালোবাসা, আপনার সহানুভূতি, আপনার সেবা, আপনার কর্ম, এই সমস্তটা সময় আপনাকে ঠিক ফিরিয়ে দেবে। এই বিশ্বাস আপনার কিন্তু রাখতেই হবে নিজের ওপরে। আর আপনার এই নিজের ওপরে বিশ্বাস ঈশ্বর বিশ্বাসের ভিত্তিকে মজবুত করে তুলবে। আর ঠিক সেই জন্যই ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বারবার বলেছেন, মানুষ জীবনের উদ্দেশ্যই হলো ঈশ্বর লাভ। আর কি উপায় সেটি লাভ করা সম্ভব? ঠাকুর বলছেন 3টি খুঁটিকে ধরে থাকতে হবে। প্রথম, সৎ অসৎ বিচার। দ্বিতীয়, অভীষ্ট লাভের জন্য আন্তরিক ব্যাকুলতা। আর তৃতীয়, সময় বিশেষে নির্জনবাস। আর এই নির্জনতার জন্যে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই কোনো টাকা পয়সা খরচ করার। নিজের ঘরের পছন্দ মতো একটি কোণ, তাতেই যথেষ্ট। শ্রীমা বলেছিলেন, ছায়া আর কায়া সমান। অন্তর্দৃষ্টি সম্পন্ন ঠাকুর সূক্ষ্ম শরীরে আজও বিরাজিত, এবং এই সত্য প্রমাণিত। শ্রীমা সারদা দেবী নিজে মুখে কথা বহুবার বহুজনকে বলেছেন। তাই আপনি আপনার যে উপলব্ধির মধ্যে দিয়ে ঈশ্বরকে খুঁজে পাবেন, ঠিক সেই উপলব্ধির মধ্যে দিয়েই আপনি বুঝতে পারবেন সেই মানুষগুলোকে যারা আপনার শত্রু, আপনার সামনে যারা মুখোশ পরে রয়েছে, অথবা আপনার সাথে যারা বিশ্বাসঘাতকতা করছে। আর এই উপলব্ধি এতটাই সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হওয়া উচিত যে উপলব্ধির মধ্যে দিয়ে শুধু আপনি জগৎকে দেখবেন না, এই জগতের মধ্যে দিয়ে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ের মধ্যে দিয়ে উচ্চতর এক সত্যকে আপনি প্রত্যক্ষ করবেন। আর এটাই হবে আপনার জীবনের মূল উদ্দেশ্য। পথের ধারে অনাদরে অবহেলায় ফুটে থাকা একটি অপরিচিত বনফুল, অথবা ধুলোবালির নামহীন একটি কণা, এই সবের মধ্যে দিয়ে আপনি কিন্তু ঈশ্বরকে বুঝতে পারবেন। তার খেলাকে আপনি অনুভব করতে পারবেন আপনার অন্তরে, আপনার ভালোবাসার মধ্যে। আর তখনই তো আপনার জীবন সার্থক হয়ে উঠবে। আর এই সার্থক এবং সুন্দর জীবনকে আপনি উপভোগ করুন প্রাণ ভরে। আর আপনার জীবনের উদ্দেশ্যও যেন সফল হয়, এই প্রার্থনা জানাই ঠাকুর মা ও স্বামীজির চরণে। আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। পর্বটি ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। আর যদি আপনি ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, প্রণাম। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিতে পারেন আত্মীয় বন্ধুদের মধ্যে। আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকবেন। নমস্কার।